হ্যালো গাইস, রাধে রাধে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো এটা আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ ভিডিও। তো জানি না তোমাদের কেমন লাগবে, আশা করছি মোটামুটি ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী, তো সেই জন্য আমি পুজোর সব জোগাড় যন্ত্র করছিলাম। তো পুজোর জোগাড় যন্ত্রটা প্রায় হয়ে এসেছে, আর একটু আছে। তো এটা হয়ে গেলেই আমরা যাবো ষষ্ঠীতলা পুজো দিতে। তো এখানে আম, লিচু, জাম, চাল এইসব দিয়ে নিলাম, তাল সব কিছু দেওয়ার পরে থালটা সাজিয়ে নেব। আর আমি যেহেতু ইউটিউবে প্রথম ব্লগ ছাড়ছি, তো প্লিজ যতজন দেখবে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না আমার দ্বারা। কারণ সাপোর্ট করলে হয়তো মনে একটু এনার্জি আসবে যে না, আমার ভিডিওগুলো কেউ দেখেছে। তো এখানে বাটুগুলোর মধ্যেও আমি সব কিছু দিয়ে নেব এবার। তো তখন হালকা করে একটু সাজিয়ে রেখেছিলাম, তারপরে চাল দিয়ে নিলাম, তারপরে একটু ছোলা দিয়ে নেব। তো প্লিজ যারা আমার ভিডিওটা দেখবে, তোমাদেরকে একটাই কথা বলার আছে আমার তরফ থেকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তারপরে দিয়ে নিলাম ছোলা ভিজে, আর পাশে রাখা আছে হলুদ, দই, সুতো। তারপরে সব কিছু দিয়ে নেওয়ার পরে রেডি হয়ে নেব, রেডি হয়ে যাব ষষ্ঠীতলা। তো আমি বাটুগুলোর মধ্যেও সব কিছু দিয়ে নিলাম। এখানে 3টে বাটু আছে, একটা আমার মেয়ের জন্য, একটা মা ষষ্ঠীর জন্যে, আর একটা আমার বরের জন্য। আমার শাশুড়ি মা দিয়েছেন। তো আমি বড় বউ বাড়ি, সেই জন্য আমার বরকেই দেওয়া হবে বাটুটা, তো ভাইয়ের জন্য দেওয়া হবে না। আর এই খেজুরগুলো বেঁচে গেছিলো, একটু ভিডিওটা করে নিলাম। আর এটা হচ্ছে ময়দার আঠা, আমরা গ্রামে ময়দার আঠাই বলি এটাকে। তো চামচে লেগে গেছিলো, ছাড়ছিল না। তো ওটা তৈরি করেছি ময়দা, চিনি, ঘি, দুধ এগুলো দিয়েই তৈরি করেছি, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তারপরে আমি বগিটার মধ্যে সব কিছু তুলে নেবো একে একে, বাটুগুলো যত কিছু আছে সবই তুলে নেব। কিন্তু মা ষষ্ঠী পুজোয় এত জিনিস লাগে যে এত বড় বগিটাও কম পড়েছে আমার জন্য। তারপর আমি আবার এক্সট্রা একটা ঝুড়ি নিয়ে সব কিছু নিয়ে গেছিলাম। তো বাটু 3টে রাখার পরে থালার জায়গায় ছিল না। তো এখানে আমার বগি সাজানো কমপ্লিট। তো বাটিগুলো তুলে নিয়েছি, তারপর নিয়ে নেবো বাঁশপাতা, বায়না, কাজলতা, এগুলো আমি সব আলাদা একটা ঝুড়িতে নিয়েছিলাম। এখানে সব কিছু আঁটিনি। তারপর চলে এসেছি ষষ্ঠীতলা পুজো দিতে। এটা আমাদের মা ষষ্ঠীতলা। তো রাস্তার ধারে একদম ষষ্ঠী মন্দিরটা আমাদের, খুব অসুবিধা হয় লোকজন যাওয়া আসা। এটা আমার শাশুড়ি মা ষষ্ঠীকে হলুদ, সিঁদুর এইসব দিচ্ছিলেন। তো শাশুড়ির পরে আমি দেবো হলুদ, সিঁদুর। এটা মানে মশাই, আর মেয়ে আমাকে বলছিলাম আমার একটা ছবি তুলে দাও। তো ওর একটা ছবি তুলে নিলাম পরে, ওটা আমার মেয়ের বান্ধবী। তারপরে চলে এলাম আমাদের গ্রামের বিখ্যাত মন্দির, মা লক্ষ্মীর মন্দির। তো এখানে এসে আমাদের একটা ভাইজি, ও কথা বলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, ওই জন্য সেই জন্য ওকে বললাম একটু হাই করে দাও। তো পরে ও একটু হাই করে দিল। তো মন্দিরটা তোমাদের সবাইকে একটু ঘুরে দেখালাম। তো এটা আমাদের গ্রামের মা লক্ষ্মীর মন্দির, একটু ঘুরে দেখালাম তোমাদের সবাইকে। তোমরা যদি কোনোদিন তারাপীঠ আসো, তো অবশ্যই বিচন্দ্রপুর ঘোষগ্রাম একবার ঘুরে যাবে সময় নিয়ে। বেশিক্ষণ লাগবে না, হয়তো 2 ঘন্টার মধ্যে ঘোষগ্রাম বিচন্দ্রপুর তোমাদের ঘোরা হয়ে যাবে। তো মাকে তোমাদের সবাইকে শেয়ার করব। তো দেখো তোমরা, আমাদের মাটা কত সুন্দর, একদম শান্ত, দেখলেই যেন মায়ায় পড়ে যাবে। মুখে একটু হালকা হাসি, একদম শান্তভাবে তাকিয়ে আছে, খুব সুন্দর। তো চলো মন্দিরটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে। এটা আমাদের মা লক্ষ্মীর পুকুর। এখানে মা আগে নেমে চান করতেন, তাই বলে, শুনেছি, আমরা দেখিনি। তো এটা মা লক্ষ্মীর ফুলের বাগান, তো সেটাও একটু ভিডিও করে নিলাম। বাইরের দিকটা একটু ভিডিও করে নিলাম। পিছন দিকে দেওয়ালের মধ্যে অনেক চিত্র আঁকা আছে, তো সেইগুলো একটু ভিডিও করে নিয়েছি। তো এখানে মন্দিরটা আমি তোমাদেরকে শেয়ার করে দেখালাম। মন্দিরটা খুবই সুন্দর। আর এখানে আমাদের পৌষ মাসে মা লক্ষ্মীর মেলা হয় গোটা মাস জুড়ে। তো বাইরে থেকে, দূর দূরান্ত থেকে প্রচুর লোকজন আসে। আর এখানে আমাদের অন্যান্য দেবতারা আছেন, যেমন মা সিদ্ধেশ্বরী আছেন, মহাদেব আছেন, ধর্মরাজ আছেন, রাম লক্ষ্মণ আছেন। তো মন্দিরে উঠে মাকে একটু ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখো, আমি তো
নতুন ভিডিও বানাচ্ছি, তাই কি বলবো না বলবো একটু ভেবে পাচ্ছি না, কনফিউজ হয়ে যাচ্ছি কি বলবো, নার্ভাস ফিল করছি নিজেকে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে তোমরা, এটাই চাওয়া তোমাদের কাছ থেকে আমার। তো তোমরা যদি একটু সাপোর্ট না করো, পাশে থাকো, তো কেউই কোনোদিনও উত্তীর্ণ হতে পারে না জানি। আমিও সবাইকে সাপোর্ট করি, তো আমাকেও প্লিজ তোমরা একটু সাপোর্ট করবে। এতদিন সবাইকে সাপোর্টই করতাম, কিন্তু নিজে ভিডিও করতাম না, তো আমিও একটু স্টার্ট করেছি। তো আমার পাশে থেকে প্লিজ আমায় একটু সাপোর্ট করো। তো আমার মেয়ে একটু নাচছে, বলছে আমি রিল করব, তো টেঙ্গে টেঙ্গে করছে, তাই একটু ভিডিওটা করে নিলাম। তারপরে বাড়ি চলে এসে এই যে মাটন রান্না হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এতক্ষণ ছিলাম আমার শ্বশুর বাড়ি ঘোষগ্রাম, বীরভূম জেলা, আর বাবার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে। তো শ্বশুর বাড়ি থেকে সেকেন্ডের মধ্যে আমি বাবার বাড়িও চলে এলাম। তো এখানে মাটন হচ্ছে, দিদি রান্না করছে, মাটনের মধ্যে আলুগুলো দিয়ে নিল। তো আমরা মাটনের মধ্যে আলু না দিয়ে খেতে পারি না, আমরা আলুটা দিই, আলু আমাদের খুব ভালো লাগে। তো মাটন চিকেন যেটাই হোক না কেন আমরা আলু দিই। আর আমাদের উনুনেই রান্না হয়, আমরা উনুনের রান্নাই বেশি পছন্দ করি, গ্যাস ইন্ডাকশান এসবের রান্না তো আমাদের ভালো লাগে না। তো ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছিলো, সেটা ভিডিওটা করা হয়নি, তো বাদ পড়ে গেছে। তো একদম খাওয়ার সময়ই দিয়েছি, আরও অনেক কিছু হয়েছিলো সেগুলো আমি নিইনি, শুধু আমি ফ্রাইড রাইস আর মাটনটাই খেয়েছি। তো ভালো লাগলে প্লিজ পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা এই পর্যন্তই, খুব একটা বেশি বড় করিনি, তাও অনেকটাই বড় হয়ে গিয়েছে, জানি না কেমন লাগবে। তো টাটা, সাবস্ক্রাইব করে দিও প্লিজ, বাই।